ইসরায়েলের হামলায় হারিয়েছেন এক পা, তবুও থেমে নেই এই ডাক্তার। কৃত্রিম পা নিয়েই গাজার শিশুদের দিয়ে যাচ্ছেন চিকিৎসা। প্রশ্ন করলে উত্তর দেন আল্লাহর সন্তুষ্টির জন্যই আহত অবস্থায়ও ফিরে এসেছেন বাচ্চাদের সেবা দিতে। একদিকে সব রকমের মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল, অন্যদিকে কিছু মানুষ নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন আহতদের সেবায়। আল আকসা মার্টিয়ার হাসপাতালে দীর্ঘ 23 বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন খালেদ আল সায়েদনি নামের এই শিশু বিশেষজ্ঞ। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের এক হামলায় তার পায়ে শার্পনেল বিদ্ধ হয়। ডায়াবেটিস থাকার কারণে পচন ধরে পায়ে, শেষ পর্যন্ত সেটি কেটে ফেলতে হয়। কিন্তু তবুও বসে থাকেননি তিনি। এক পায়ে ভর করেই ফিরে আসেন আহত ও অসুস্থ শিশুদের সেবা দিতে। 23 বছরের বেশি সময় ধরে আমি আল আকসা মার্টিয়ার হাসপাতালে শিশুরোগ বিভাগে কাজ করেছি। যুদ্ধের শুরুর দিকে আমি আহত হই আর ডায়াবেটিস থাকার কারণে আমার ডান পা কেটে ফেলতে হয়। বাচ্চাদের চিকিৎসা দেওয়া বন্ধ করার কথা আমি কল্পনাও করতে পারি না। তাই যখন সুযোগ পেয়েছি আমি এক মুহূর্ত না ভেবে আবারও চলে এসেছি একটি কৃত্রিম পা লাগিয়ে। আমি হয়তো পারতাম কাজ না করে বসে থাকতে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। জরুরি বিভাগের একজন ডাক্তার হিসেবে আল সায়েদনিকে প্রচুর ছোটাছুটি করতে হয়, বারবার করতে হয় সিঁড়ি দিয়ে ওঠানামা। কিন্তু এক পা নেই এমন ব্যক্তির জন্য কাজটি কষ্টের। শত বাধার মাঝেও অসহায় শিশুদের জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন পা হারানো ডাক্তার আল সায়েদনি। সত্যি কথা বলতে আমি মেনে নিয়েছি আমার বাকি জীবনটুকু এক পা ছাড়াই কাটিয়ে দিতে হবে। কিন্তু আমরা যে ধরনের কাজ করি তাতে পা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দ্রুত সিঁড়িতে ওঠানামা করতে হয়, রোগীদের পাশে থাকতে হয়, তাড়াহুড়ো করে চলাফেরা করার প্রয়োজন হয়। শত কষ্টে থেকেও শিশুদের চিকিৎসার কাজ করতে পেরে আনন্দিত এই ডাক্তার। ঘরবাড়ি হারিয়ে নিজেও থাকছেন হাসপাতালে। পা হারিয়েছেন ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে ভুলেননি তিনি। জানালেন শুধু একটি অঙ্গই তো হারিয়েছেন, অনেকেই আছে যারা আর বেঁচে নেই। খালেদ এখনও আশা করেন খুব দ্রুতই শেষ হবে এই যুদ্ধ আর সবাই তাদের আগের জীবনে ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি শুধুমাত্র একটি অঙ্গ হারিয়েছি, এমন অনেকে আছেন যারা সব হারিয়েছে, পরিবার, স্ত্রী, সন্তান সব। আমি নিজেও বাড়িঘর হারিয়েছি, এখন হাসপাতালে থাকছি। গাজার শিশুরা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তারা এমন সব জিনিস দেখছে যা আগে কখনো দেখেনি। আমি আশা করি খুব দ্রুতই এই যুদ্ধ শেষ হবে আর আমাদের শিশুরা তাদের আগের জীবনে ফিরে যাবে। 2023-এর অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অন্তত 47,000 লোক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লক্ষাধিক, আর যুদ্ধের ফলে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 23 লাখ মানুষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।